নমস্কার, আমি দেবপ্রিয়া সাহা, একজন ডায়েটিশিয়ান এবং একজন ডায়াবেটিক এডুকেটর। আজকে আমি যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা একটা বেশ ইন্টারেস্টিং টপিক বলতে পারেন। সেটা হচ্ছে মাউথ ফ্রেশনার বা মুখশুদ্ধি। খুব ছোট জিনিস হলেও কিডনি পেশেন্টরা কিন্তু অনেকেই ভাবতে থাকেন যে আমরা যখন কোনো রেস্টুরেন্টে খেতে যাচ্ছি তারপরে আমরা মুখশুদ্ধি হিসেবে কি ব্যবহার করব। কারণ বিভিন্ন রেস্টুরেন্টে মুখশুদ্ধি হিসেবে মৌরি দেওয়া হয়, মিষ্টি দেওয়া হয়, কোনো রকমের সুগার ক্রিস্টাল দেওয়া হয়ে থাকে, কিন্তু সে সমস্ত একজন কিডনি পেশেন্টদের খাওয়া কিন্তু বারণ থাকে। কারণ সেক্ষেত্রে তারা ডায়াবেটিস হয়ে থাকেন, তারা পটাশিয়ামটা তাদের বেশি থাকতে পারে, মৌরি এ সমস্ততে পটাশিয়ামটা একটু বেশি থাকে। তো সেক্ষেত্রে কিন্তু তারা সেই সমস্ত জিনিসগুলো ঠিকঠাক করে খেতে পারেন না। সেই কারণে কি হয়, তাদের একটা কোয়ারিজ থেকেই থাকে যে তাহলে আমরা মুখ শুদ্ধি হিসেবে বা বাড়িতেও আমরা যেরকম নর্মাল মানুষরা জোয়ান বা আমরা মৌরি এ সমস্ত যারা ইউজ করতে থাকছি সেগুলো কিন্তু তারা বাড়িতেও সেরকমভাবে ইউজ করতে পারবেন না ডিউ টু পটাশিয়াম। তাদেরকে কিন্তু সেই জিনিসগুলোকেও অ্যাভয়েড করতে হবে। তো আজকে আমি তিনটে এমন জিনিসের কথা বলবো যেটা কিনা একজন কিডনি পেশেন্ট অনায়াসে অ্যাজ আ মাউথ ফ্রেশনার বা মুখ শুদ্ধি হিসেবে কিন্তু ব্যবহার করতে পারেন। প্রথমত হচ্ছে কাঁচা আম, যেটা কিনা একটা লো পটাশিয়াম ফল। বিভিন্ন মার্কেটে সেটা অ্যাভেলেবেল, গরমকালে তো অ্যাভেলেবেল থাকে। এছাড়া মোটামুটি আপনারা 12 মাস খুঁজলে কাঁচা আম আজকাল পেয়েই যেতে পারেন। সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে রেখে দেওয়া, মুখ শুদ্ধি হিসেবে সেটাকে আপনারা ইউজ করা। কিন্তু লবণ তাতে কিন্তু একদম ইউজ করবেন না, প্লেন কাঁচা আমটাই আপনারা ব্যবহার করবেন। দ্বিতীয়ত হচ্ছে আমলকি। এটা একটা মডারেট পটাশিয়াম ফ্রুটসের মধ্যে পড়ছে, যেটা আপনারা ছোট ছোট টুকরো করে কেটে এমনিও ইউজ করতে পারেন বা একটু রোদে শুকিয়ে নিতে পারেন, ড্রাই অবস্থাতে ইউজ করতে পারেন। সেম এক্ষেত্রেও কিন্তু আপনারা লবণটা সেক্ষেত্রে সেখানে দেবেন না, শুধুমাত্র প্লেন আমলকিটাই ব্যবহার করবেন। তৃতীয়ত যেটা হচ্ছে সেটা একটু আনইউজুয়াল জিনিস আমি বলছি, সেটা হচ্ছে হরিতকি। হরিতকিটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, একটু শক্ত টাইপের হয়, যে কোনো রকমের দশকর্মার দোকানে আপনারা হরিতকি দেখতে পাবেন, বা পুজোতে আমরা মেইনলি হরিতকি ব্যবহার করে থাকি। কিন্তু সেটা যে মাউথ ফ্রেশনার হিসেবে বা মুখশুদ্ধি হিসেবে ব্যবহার করা যেতে পারে সেটা অনেকেই হয়তো জানেন না। সেটাকে আপনারা কিভাবে ইউজ করবেন প্রসেসটা একটু বলে দিই। একটু শক্ত টাইপের ফলটা যেহেতু হয়, তো সেটাকে আপনারা 2 দিন বা 1 দিন, 24 ঘন্টা বা 48 ঘন্টা ভালো করে জলে ভিজিয়ে রাখতে হবে। তাতে কি হবে, একটু সফট বা নরম টাইপের হয়ে যাবে হরিতকিটা। তারপর আপনারা সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। তারপর সেটা রোদে শুকিয়ে নিলেন, ব্যাস। তারপর একটা কৌটোতে ভরে রেখে দেওয়া, সেটাকেও আপনারা মুখ শুদ্ধি বা মাউথ ফ্রেশনার হিসেবে ইউজ করা। হ্যাঁ, এক্ষেত্রেও কিন্তু আপনারা লবণটা ব্যবহার করবেন না। তাহলে এই হরিতকির আরেকটা গুণাগুণ হচ্ছে এটা কিন্তু অ্যাপেটাইট লস বা পুয়ার অ্যাপেটাইট যেটা থেকে থাকে কিডনি পেশেন্টদের, মানে খাওয়া দাওয়ার ইচ্ছা একদম চলে যায়, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু হরিতকিটা অনেক ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন। তাতে কি হয়, মুখের স্বাদ কিন্তু ফিরে আসে। তো সেই কারণে আজকে থেকে তাহলে কিডনি পেশেন্টদের এই মুখশুদ্ধির যে ব্যাপারটা, মানে মাউথ ফ্রেশনার হিসেবে কি ইউজ করব, সেটা আশা করি আপনাদের আর সে নিয়ে কোনো রকমের কোয়ারি থাকবে না। এই তিনটে জিনিস আপনারা অবশ্যই মুখশুদ্ধি হিসেবে ব্যবহার করতে পারেন। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন।